এবারে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুর যে সাহিত্যিক, সেই সাহিত্যিক নিয়ে 50টা প্রশ্ন উত্তর। ঠিক আছে, রবীন্দ্রনাথের কনসেপ্টের ক্লাস আপনারা দেখে নেবেন। তো এবারে আমরা কনসেপ্টের ক্লাস অলরেডি আপলোড আছে, আপনারা দেখতে পারবেন। তো এবারে আমরা এমসিকিউ এর যে 50টা এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউ আজকে আমরা দেখে নেব আপনাদের সঙ্গে নিয়ে। তো প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, আপনাদের টেট পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে প্রশ্ন আসার সবচেয়ে চান্স রয়েছে, বিভিন্ন অ্যাঙ্গুলে প্রশ্নগুলো দেওয়া আছে, দেখে নেবেন। তারপর দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গীতিনাট্য। ঠিক আছে, তো প্রথম প্রকাশিত গীতিনাট্য হচ্ছে বাল্মীকি প্রতিভা, যেটা 1881 সনে রচয়িত হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম গদ্যগ্রন্থ কোনটি ভাই? ইউরোপ প্রবাসীর পত্র। এই নামগুলো একটু মনে রাখবেন বা পারলে কপিতে নোট ডাউন করে রাখবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস, এই নিয়ে একটা বিভেদ রয়েছে। কোনো বইতে আমরা পেয়েছি বউ ঠাকুরানীর হাট, আবার কোনো বইতে দেওয়া আছে করুণা। ঠিক আছে, করুণা তার প্রথম উপন্যাস, কোনো বইতে দেওয়া আছে, আবার কোনো বইতে আমরা পেয়েছি বউ ঠাকুরানীর হাট। তো অ্যাকর্ডিং টু অপশন আপনারা সেটা সিলেক্ট করবেন। যদি করুণা থাকে তাহলে করুণা দেবেন অপশনে, আর যদি করুণা না থাকে তাহলে বউ ঠাকুরানীর হাট দেবেন। এটা হচ্ছে প্রথম প্রকাশিত উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্য প্রবন্ধ গ্রন্থ। তো এটা কারেক্ট আনসার হবে বিবিধ প্রসঙ্গ ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। তো প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস কোনটি? এটা হচ্ছে চোখের বালি। কারেক্ট আনসার কী হবে? এটা কারেক্ট আনসার হবে আমাদের চোখের বালি। তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী গ্রন্থের নাম কি? এটা হচ্ছে জীবন স্মৃতি এবং ছেলেবেলা। এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্বনি বিজ্ঞানের উপর যে লেখা গ্রন্থ, এই গ্রন্থের নাম কি? এটা কারেক্ট আনসার আমাদের হবে কি শব্দ তত্ত্ব ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। প্রথম ছোট গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোট গল্প কোনটি? ভিখারিণী ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম যেটা আমাদের ছোট গল্প, এটা হচ্ছে আমাদের কি দেওয়া আছে ভাই? এটা হচ্ছে আমাদের ভিখারিণী ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। প্রথম এই দেখুন, এখানে বলেছে প্রথম উপন্যাস, এটা কারেক্ট আনসার হবে করুণা। আচ্ছা, এবারে আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম, এখানে একটু আমরা মডিফাই করছি জিনিসটাকে। যদি বলে প্রথম উপন্যাস কোনটি, তাহলে বলবেন করুণা। ঠিক আছে, আর যদি বলে প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি, এটা হবে বউ ঠাকুরানীর হাট। বউ ঠাকুরানীর হাটটা প্রথম প্রকাশ হয়েছিল, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম লিখেছিলেন করুণা উপন্যাস। যদি বলে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাসের নাম কি, দ্যাট ইজ কল করুণা। আর প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি, এটা হবে বউ ঠাকুরানীর হাট। এটা একটু আপনারা দেখে নেবেন। রবীন্দ্রনাথের আত্মজীবনী কোনটি? রবীন্দ্রনাথের যে আত্মজীবনী লিখেছিলেন, এটা কোনটা? এটা হচ্ছে জীবন স্মৃতি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। পদাবলী লিখেছেন, পদাবলী কে লিখেছিলেন? পদাবলী লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কোন আধুনিক কবি ব্রজবুলি ভাষায় কাব্য রচনা করেছিলেন? অ্যাকর্ডিং টু অপশন, কারেক্ট আনসার এখানে হবে রবীন্দ্রনাথ ঠাকুর ইজ দ্য রাইট আনসার। তিনি ব্রজবুলি ভাষায় কাব্য রচনা করেছিলেন। কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়? তো এখানে রাজবন্দির জবানবন্দি, এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেননি, সোনার তরী তিনি রচনা করেছিলেন। আজি এ প্রভাতে রবির কর কেমন পশিল প্রাণের পর, এই কেটি কোন কবিতার অংশ? আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, এটা কারেক্ট আনসার হবে আমাদের, এটা নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতার একটা বিখ্যাত লাইন। ঠিক আছে, ক্লিয়ার? তো এই ধরনের ছোটো ছোটো পয়েন্ট কিন্তু আপনাদের পরীক্ষায় বিভিন্ন কবিতা, বিভিন্ন গল্পের লাইন দিতে পারে, বিভিন্ন উক্তি দিতে পারে, কে বলেছিলেন, এটা প্রশ্ন দেখতে পারেন। কোনটি রবীন্দ্রনাথের সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ? তো এখানে সাহিত্যের স্বরূপ, সাহিত্যের পথে, এই তিনটাই কিন্তু তার সমালোচনামূলক গ্রন্থের মধ্যে পড়ছে। রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেছিলেন কবে? এটা হচ্ছে 1999 সনে তিনি কি করেছিলেন? 1919 হবে, 1919 সনে তিনি কি করেছিলেন? নাইট উপাধি ত্যাগ করেছিলেন। ক্লিয়ার? 1919 সালে তিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন। কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়? এখানে
শেষের কবিতা সোনার তরী, বলাকা এই সবগুলো তিনি লিখেছিলেন, কিন্তু কৃষ্ণকুমারী বইটি রবীন্দ্রনাথ ঠাকুর লেখেননি। সুতরাং কারেক্ট আনসার এখানে হবে কৃষ্ণকুমারী। শেষের কবিতা রবীন্দ্রনাথের লেখা, সোনার তরী রবীন্দ্রনাথের লেখা, বলাকা রবীন্দ্রনাথের লেখা, কিন্তু কৃষ্ণকুমারী বইটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নয়। খনিকা রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা? খনিকা হচ্ছে তার একটা কাব্য। খনিকা রবীন্দ্রনাথের একটা কাব্যের নাম। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম নাটক কোনটি? তার প্রথম নাটক হচ্ছে কি বাল্মীকি প্রতিভা। রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা প্রথম যে আমরা নাটক বলতে পারি, প্রথম নাটক হচ্ছে বাল্মীকি প্রতিভা ইজ দ্য রাইট আনসার। রবীন্দ্রনাথ ঠাকুরের উর্বশী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উর্বশী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা হচ্ছে চিত্রা। চিত্রা হচ্ছে তার কি চিত্রা কাব্যগ্রন্থের অন্তর্গত একটা কবিতার নাম হচ্ছে উর্বশী। তারপর রবীন্দ্রনাথের যে চোখের বালি উপন্যাসের প্রধান দুইটা চরিত্র কে কি ছিল? মহেন্দ্র এবং বিনোদিনী। চোখের বালি উপন্যাসে তিনি দুইটি চরিত্রকে উল্লেখ করে, অনেকগুলা একটা উপন্যাসে অনেকগুলা চরিত্র থাকে, তার মধ্যে প্রধান দুইটা চরিত্র হচ্ছে মহেন্দ্র এবং বিনোদিনী। সবুজের অভিযান রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে সংকলিত? সবুজের অভিযান এটা রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে সংকলিত হয়েছে? এটা কারেক্ট আনসার এখানে হয়ে যাবে আমাদের বলাকা ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। রক্তকরবী এবং রক্তাক্ত প্রান্তর এটা কে লিখেছিলেন? লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন রক্তকরবী, আর রক্তাক্ত প্রান্তর লিখেছিলেন মুনির চৌধুরী। অপশন নাম্বার 2 এখানে কারেক্ট আনসার হবে, মনে রাখবেন। রক্তকরবী লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আর রক্তাক্ত প্রান্তর এটা লিখেছিলেন মুনির চৌধুরী। ভানুসিংহ ঠাকুরের পদাবলী তার রচয়িতাকে আমরা আগেই জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি ছিল? ভানুসিংহ। তো ভানুসিংহ ঠাকুরের পদাবলী কি লিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরই লিখেছিলেন। কোনটি রবি ঠাকুরের লেখা প্রহসন নয়? তিনি বৈকুণ্ঠের খাতা, চিরকুমার সভা, শেষ রক্ষা এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রহসন, কিন্তু এর উপায় কি? এই প্রহসনটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেননি। সুতরাং কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ঘ। নিচের কোনটি রবীন্দ্রনাথ রচিত প্রবন্ধ? ওনার রচিত প্রবন্ধ কোনটি ভাই? প্রবন্ধ হচ্ছে সভ্যতার সংকট। এই সভ্যতার সংকট যেটা প্রবন্ধ, এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটা প্রবন্ধের মধ্যে পড়ছে। হৈমন্তী, ল্যাবরেটরি, তারপর ক্ষুদিত পাষাণ এটা রবীন্দ্রনাথ লিখেননি। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? এটা কারেক্ট আনসার হবে কি ফাল্গুনী ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। তিনি সোনার তরী লিখেছিলেন, খনিকা লিখেছিলেন, সেউতি লিখেছেন, সেজুতি লিখেছেন, কিন্তু ফাল্গুনী কাব্যগ্রন্থটা রবীন্দ্রনাথ লিখেননি, এটা মাথায় রাখতে হবে। রবীন্দ্রনাথের নাটক নয় কোনটি? বিসর্জন রক্তকরবী তার নাটক, কিন্তু পুতুলের বিয়ে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত নাটক নয়। সুতরাং পুতুলের বিয়ে হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। খুব তাড়াতাড়ি যাচ্ছি কারণ পরবর্তীতে আমাদের একটা ক্লাস আছে, এটা আমাদের করতে হবে অ্যাপের মাধ্যমে। তো যার জন্য আমরা খুব তাড়াতাড়ি ক্লাসটাকে শেষ করার চেষ্টা করছি আর কি, সাথে থাকবেন। শেষের কবিতা উপন্যাসের চরিত্র কি কি ছিল? মধুসূদন এবং কুমুদিনী, না শচীশ, দামিনী, না অমিত, লাবণ্য? তো এটা কারেক্ট আনসার হবে অমিত এবং লাবণ্য ছিল শেষের কবিতা উপন্যাসের আমাদের কি চরিত্র। আর এই শেষের কবিতাটা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। জীবন স্মৃতি কার আত্মজীবনী? একটু আগে দেখলাম, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী। বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবিতা 1400 সাল এর রচয়িতা কে? কারেক্ট আনসার রবীন্দ্রনাথ ঠাকুর। একটা কবিতার নাম ছিল 1400 সাল, এটা কে লিখেছিলেন? এটাও লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? যদি পরীক্ষায় প্রশ্ন আসে বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেছিলেন, তো এটার কারেক্ট আনসার আমাদের হবে রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন। বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুর, ইয়েস। চিরকুমার সভা নাটকটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। তো উনার কি কি নাটক লিখেছিলেন, কি কি গ্রন্থ লিখেছিলেন, তারপর কি কি গান লিখেছিলেন, কোন কোন ইম্পর্টেন্ট গ্রন্থ লিখেছিলেন, কোন কোন কবিতা লিখেছিলেন, কোন কোন উপন্যাস লিখেছিলেন, এইগুলো আপনারা একবার দেখে নেবেন। আমাদের কনসেপ্টের ক্লাসে সবগুলো আলোচনা করা আছে। রবীন্দ্রনাথের বিজ্ঞান বিষয়ক যেটা প্রবন্ধ গ্রন্থ এটা কোনটি? এটা কারেক্ট আনসার হবে বিশ্ব পরিচয় ইজ দ্য রাইট আনসার।
অফ দিস কোয়েশন, তার বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ গ্রন্থ হচ্ছে বিশ্ব পরিচয়। জীবন স্মৃতি কার রচনা? এটা কারেক্ট আনসার, এইমাত্র বললাম রবীন্দ্রনাথ ঠাকুর ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশন। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত অতি প্রাকৃত গল্প কোনটি? অতি প্রাকৃত গল্পটা হচ্ছে ক্ষুধিত পাষাণ ইজ দ্য রাইট আনসার। নন্দিনী এবং কিশোর রবীন্দ্রনাথের কোন নাটকের চরিত্র? তিনি নাটকের চরিত্র দিয়েছিলেন নন্দিনী এবং কিশোর। তো নন্দিনী এবং কিশোর কোন নাটকের চরিত্র? কারেক্ট আনসার এখানে হবে রক্তকরবী ইজ দ্য রাইট আনসার। কোন উপন্যাসটি রবীন্দ্রনাথ লিখেছিলেন? বিষবৃক্ষ, আরণ্যক, গণদেবতা না ঘরে বাইরে? কারেক্ট আনসার ঘরে বাইরে। ঘরে বাইরে উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। দুই বোন রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটা উপন্যাস। তিনি দুই বোন নামে একটা উপন্যাসও লিখেছিলেন। ক্লিয়ার? রবীন্দ্রনাথ টি.এস. এলিয়টের কবিতায় প্রথম অনুবাদক হিসাবে কে ছিলেন? বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম বাংলা অনুবাদক করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর আরও অনেকেই অনুবাদ করেছিলেন, কিন্তু প্রথম অনুবাদক হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয় 1961, এটা আমরা জানি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গ্রন্থাগারে প্রকাশিত উপন্যাস কোনটি? তার প্রথম গ্রন্থ আকারে প্রকাশিত যে উপন্যাস এটা হচ্ছে করুণা। ঠিক আছে, গ্রন্থের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে পরবর্তী সময়, কিন্তু প্রথম প্রকাশ পেয়েছে যেটা এটা হচ্ছে বউ ঠাকুরানীর হাট। আর প্রথম রচিত উপন্যাস বা গ্রন্থাগারে প্রকাশিত উপন্যাস এটা হচ্ছে করুণা। শেষের কবিতা কোন ধরনের সাহিত্যকর্ম? শেষের কবিতা হচ্ছে একটা উপন্যাসের নাম। রবীন্দ্রনাথের শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন 1901 সালে, অতি গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন, এটা কখন করেছিলেন? 1901 সালে করেছিলেন। ক্লিয়ার? তো আজকে এই পর্যন্ত এই বেশ কয়েকটি প্রশ্ন, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করলাম। তো তার পরবর্তী সময়ে আরও অনেকগুলো প্রশ্ন আপনাদের দেওয়া হবে। বাংলা ভাষার সম্পূর্ণ কোর্স আপনারা দেখতে পাবেন। আমাদের অ্যাপে ক্লাস চলছে, আপনারা অ্যাপটা ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারেন। আর যারা অলরেডি আমাদের কোর্সের ক্লাসটা দেখছেন, আপনারা তো কনসেপ্টের ক্লাস খুব ভালো করে দেখতে পেয়েছেন। আশা করছি কোনো কনসেপ্ট আপনাদের সমস্যা হয়নি। তো যাই হোক, পরবর্তীতে অন্য একটা ক্লাসে আবার খুব শীঘ্রই কথা বলবো। ভালো থাকবেন। জয় হিন্দ।